হাই, আমি রবীন কুমার মণ্ডল। আমার ছবি বিশেষত নারীকেন্দ্রিক। তার সাথে আমরা যে কাজের মধ্যে আমরা যুক্ত, মানে শিল্প ভাবনা নিয়ে, সেখানে নারীর কিছু ভাবনা, যার সাথে প্রকৃতির সম্পর্ক, সেগুলো আমার কাজের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমার ছবির মধ্যে বিশেষত যে টেক্সচার নিয়ে কাজ করি, সেটা অনেক সময় সাপেক্ষ। ছোট ছোট টেক্সচার করতে অনেকটাই টাইম লেগে যায়। এই আমার ছবি নিয়ে, আর আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দীপাঞ্জলি বেরা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছি। বর্তমানে এক্সিবিশন করি। তো আমার ছবি, এটার নাম হচ্ছে দুপুরের ঠাকুরজি। মেয়েরা দুপুরবেলায়, এটা একটা মানে যুগ যুগ ধরে দুপুরবেলায় তাদের একটা নিজস্ব গণ্ডির মধ্যে তারা খুব গল্প করে নানান বিষয়ে। পরনিন্দা পরচর্চা শুধু না, সেখানে শাড়ি থাকে, বেড়াতে যাওয়া থাকে, গল্পের বই নিয়ে থাকে। কিন্তু এইটা আমি পাখির মধ্যে দিয়ে কেন দেখিয়েছি, যে দুপুরবেলা দেখবেন পায়রা, শালিক, নানান রকম পাখিদের ওরা নিজেদের মধ্যে এক জায়গায় কুণ্ডলি মাখিয়ে একটা শব্দ করে গুনগুন 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 করে। তো আমার কাছেও মেয়েদের ওই দুপুরের পরনিন্দা পরচর্চা বা যে কোনো আলোচনাটাই ওই সময়টা, ওই পাখিদের ওই সময়টার সঙ্গে আমি ওটাকে লিঙ্ক করেছি। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড, এটা হচ্ছে স্কারলেট গার্ডেন। এখানে আমি যখন পলাশ হয়, তো সব জায়গায় যে একটা মনের আগুনের মতো ভালোবাসা, একটা আগুনের মতো ভালো লাগা একটা সুন্দরভাবে আসে রঙের মধ্যে দিয়ে। তো সেই স্কারলেটটাকেই আমি এখানে দেখিয়েছি, পলাশটাকে আমি স্কারলেটের মধ্যে দিয়ে দেখিয়েছি। এখানে আপনারা দেখবেন যে সবাই খুব একটা উচ্ছলভাবে রয়েছে। এটা হচ্ছে অন্তরে বাহিরে। পুরনো বাড়ি, এখনকার দিনে উত্তর কলকাতা, আমি নিজেও উত্তর কলকাতায় থাকি, উত্তর কলকাতার বাড়িগুলোর বাইরেগুলো ভেঙে যাচ্ছে, নতুন করে বাড়ি হচ্ছে ঠিক, কিন্তু এরকম অনেক বাড়ি আছে যার ভেতরের সজ্জা কিন্তু খুব সুন্দর। তারা নিজের ভেতরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, বাইরের থেকে তাদের বোঝা যায় না। তো আমি সেটাই দেখিয়েছি যে বাইরেটা যদি ঠিক না, হয়তো পুরো বাড়িটাকে সে সারাতে পারছে না, কিন্তু তার ভেতরটাকে সে সাজিয়েছে, মানুষের অন্তরের দিকটা। মানে এটার মধ্যে দিয়ে আমি মানুষের অন্তরটা যে সুন্দর হতে পারে, সবসময় বাইরেটাকে দিয়ে বিচার করলে হবে না। তো তাই দিয়ে আমি অন্তরে বাহিরে বোঝাতে চেয়েছি। এটা একটা স্কুল, আমি নিজে একজন শিক্ষিকা, একটি স্কুলে রয়েছি। তো স্কুলে এত বেশি মানে ফর্মাল হয়ে গেছে, ভালোবাসা, যত্ন, শিশুদের মনের দিকটা যেন দেখাই ভুলে গেছে, সব কিছু একটা ফরম্যাটের মধ্যে দিয়ে। তো আমি এই চৌকো 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 এর ওপর ওর ওপর এর ওপর এই যে চাপানোটা, এটাও আমি ঠিক ওই কিউবিক মধ্যে দিয়ে একটার উপর আরেকটা, একটার উপর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে যেন এটা একটা জাতাকল না। এটাকে আমি নাম দিয়েছি গিনিপিগ ফার্ম। আর এইটা হচ্ছে যে এখন না কর্মসংস্থান ধর্মকে কেন্দ্র করে হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো একটি মন্দিরকে কেন্দ্র করে একটি পুরো অঞ্চল কীভাবে জমজমাটভাবে তাদের জনজীবন চালিয়ে যাচ্ছে, কর্মসংস্থান করছে, সেটাই আমি এখানে। এমনকি একটা সময় যখন সেটা খুব ব্যস্ত হয়ে ওঠে, সেখানে সরকার থেকে ট্রেন, রেল এগুলো দেওয়ারও ব্যবস্থা করে। তো আমি সেইভাবেই এটাকে দেখিয়েছি যে একটা মন্দিরকে কেন্দ্র করে কিভাবে একটা অঞ্চল সমাদৃত হতে পারে। নমস্কার, আমি শ্রাবন্তী সাহা, আমি ভিজুয়াল কনসার্ট 23-র একজন সদস্য।
আমি আমার এই যে কাজগুলো করেছি এগুলো আমি কাগজের ওপরে সুতো দিয়ে করেছি। আসলে এই সুতোগুলো হচ্ছে আমার এই এতদিনকার যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিরই প্রতিচ্ছবি বলা যেতে পারে। বিভিন্ন রঙের সুতোগুলো আমার এক একটা স্মৃতিকে এখানে দেখাচ্ছে এবং এই স্মৃতির যে জটিলতা থাকে এখানে এই বুনটগুলো সেই জটিলতা এবং সেইগুলোকে আমি একটা একটা করে স্টিচ করেছি। আমার স্মৃতিগুলোকে আমি রোমন্থন করেছি এরকমভাবে। আমার স্মৃতি কখনো ভীষণ মধুর হয়, আবার কখনো দুঃখের হয়, বিষাদময় হয়। তা সেখানে সেই জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে আমি একটা একটা সুতোর মধ্য দিয়ে, আসলে এখানে সুতো হচ্ছে একটা প্রতীকের মতন, আমার সেই রঙিন বা আমার সেই বিষাদময় স্মৃতিগুলোকে আমি ওরকম সুতোর মধ্য দিয়ে স্টিচ করেছি এবং এক একটা করে স্তর, এক একটা আমার আবেগ, আমার অনুভূতির স্তর তৈরি করেছি এই সুতোগুলোর মধ্য দিয়ে। এবং এগুলো আস্তে আস্তে যে জটিলতা তৈরি হয়েছে, আমার স্মৃতির যে জটিলতা রয়েছে, এখানে এই সুতো দিয়েও সেই রকম একটা জটিল একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। সেখানে কখনো সেটা মানবিক হয়েছে, কখনো সেটা একটু অ্যাবস্ট্রাক্ট কোনো একটা ফর্ম নিয়েছে, কখনো সেটা একটা অ্যানিমেলের আকার নিয়েছে এবং এই রকমভাবেই আমি আমার কাজগুলোকে উপস্থাপন করেছি। হ্যাঁ, এখানে সুতো রয়েছে আর যেমন ওটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে একটা কাপড়ের একটা ডিজাইন, হ্যাঁ একটা ডিজাইনকে নিয়ে আমি ওটা ওখানে করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অবশ্যই আমি একজন মানুষ, আমার সমস্ত স্মৃতি, সুতরাং সেগুলো সমস্ত মানবিক, হ্যাঁ, এবং আমার স্মৃতির সঙ্গে জড়িয়েও আছে প্রচুর মানুষ, হ্যাঁ, সেই সমস্ত, ওই জন্য আমার ওইটা হচ্ছে বাই নেচার আমার ওখানে একটা কিছু মানুষের অবয়বই এসেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। বললাম না, আমাদের স্মৃতিগুলো ভীষণভাবে জটিল হয়ে থাকে, ভীষণ জড়িয়ে থাকে, একটার পর একটার সঙ্গে একটা জড়িয়ে একটা টেক্সচার তৈরি করে। এখানে আমি ওই রকমভাবে একটা টেক্সচারগুলো করেছি। কখনো সেটা মূর্ত হয়েছে, কখনো সেটা বিমূর্ত হয়েছে। আসলে স্মৃতিগুলোকে তো চোখে দেখা যায় না, অনুভব করা যায়। ঠিক আছে। আমি চন্দ্রানী ঘোষ, আমি রবীন্দ্রভারতীর স্টুডেন্ট। আমরা সবাই এই একই গ্রুপের সাথে জড়িত। আচ্ছা, এটা আমার ফার্স্ট এই গ্রুপের সাথে প্রথম কাজ। আচ্ছা, আর আমি সাধারণত এটা করেছি টেক্সচারের ওপর পেন্টিং করেছি, কারণ কিছুটা প্রাদেশিক ধারাও ছবিতে তুলে ধরেছি। কারণ সবাই তো রং তুলি এটা নিয়েই তো করছে, আমি টেক্সচারটা একটু সাধারণ থেকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি ছবিগুলো। আর খুব বেশি কালার আমি ইউজ করিনি, 3-4টে কালারের মধ্যেই আমি আমার কাজটা কমপ্লিট করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই করার চেষ্টা করেছি। টেক্সচার পেন্টিং, এগুলো টেক্সচারের ওপর পুরো কাজটা করার চেষ্টা করেছি। সারফেস, প্লেন সারফেসের ওপর নয়, প্লেন সারফেসের ওপর বিভিন্ন মিডিয়াম দিয়ে, কিছু সিমেন্ট ওয়ার্ক আছে, কিছু ক্লে দিয়ে এই কাজটা কমপ্লিট হয়েছে। এটার মধ্যে যেরকম ক্লে ওয়ার্কের, এটা ক্লে ওয়ার্ক আছে, এখানে একটু ভিলেজ লাইফটা তুলে ধরা হয়েছে এই ছবিটার মধ্যে। ভিলেজের গ্রাম সাধারণ মানুষরা কীভাবে থাকে সেটা। আর পরের ছবিটা রয়েছে আমার কেভের ওপর। আগেকার দিনে যে কেভে লাইফটা কতটা হার্ড ছিল, কষ্টকর ছিল, রীতিমতো সবসময় শিকার করে ওদের জীবন নির্ধারণ করতে হতো, সেই শিকারের বেশ কিছু পোজ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর বাকিটা হলো নেচার বোঝাই যাচ্ছে, এটা নেচারের যে সাধারণত পাখিরা বিভিন্ন মুডে রয়েছে, তারা নিজেদের সাথে কথা বলছে, নিজেদের মধ্যে খেলা করছে, এটাই এখানে তুলে ধরা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।